প্রিয় বন্ধুগণ, আমরা এই বগুড়া এসে শুনতে পেয়েছি যে এই বগুড়ার প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। 24-এর গণঅভ্যুত্থানের পরে আমাদের দাবি নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ পুলিশ এবং নিরপেক্ষ আদালত নিশ্চিত করতে হবে। যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাজ প্রশাসকদের মতো আচরণ করে, তার পরিণতিও ফ্যাসিস্ট মুজিববাদীদের দোসরদের মতোই হবে। দেখেন 18 সালের যারা ডিসি ছিল, যারা ভোট ডাকাতি করেছিল, তাদের কি পরিণতি হয়েছে। যারা 18 সালের নির্বাচনে নির্বাচন কমিশনার ছিল, তাদের কি পরিণতি হয়েছিল। এই দিন নয়, দিন কিন্তু সকলেরই আছে। এই গণঅভ্যুত্থানের 1 বছরের মধ্যে যদি আপনারা ভুলে যান ছাত্র জনতার ক্ষমতা কতটুকু, তাহলে আপনারা আবারও ভুল করছেন। এই বগুড়ায় কোনো দলবাজ প্রশাসকের, কোনো দলবাজ পুলিশ অফিসারের স্থান হবে না। বগুড়ার প্রশাসককে, বগুড়ার পুলিশ, বগুড়ার আইন আদালতকে নিরপেক্ষ আচরণ করতে হবে, কোনো দলের পক্ষে থাকা যাবে না। প্রিয় বন্ধুগণ, গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছি নতুন বাংলাদেশ লাগবে, নতুন সিস্টেম লাগবে, নতুন আইন কানুন লাগবে। আপনাদের পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। আপনাদের চাঁদাবাজির রাজনীতিতে, আপনাদের সন্ত্রাসের রাজনীতিতে আমরা অংশগ্রহণ করব না। আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হইতে আসি নাই। আমরা খেলার নিয়ম বদলাই দিতে এসেছি। খেলার নিয়ম বদলাতে হবে, রাজনীতির নিয়ম বদলাতে হবে। ভালো মানুষদের, গ্রহণযোগ্য মানুষদের, যুব সমাজকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের হাল ধরার জন্য, বগুড়ার হাল ধরার জন্য। প্রিয় বগুড়াবাসী, আমরা আজকে স্মরণ করছি এই বগুড়ায় যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিল, গণঅভ্যুত্থানে আহত হয়েছিল। আমরা শুনতে পেয়েছি আমাদের আহত ভাইরা এখনো ভালো চিকিৎসা পায় না। এটা হতে পারে না। গণঅভ্যুত্থানের 1 বছর পূরণ হয়েছে, অনতিবিলম্বে আমাদের আহত ভাইদের চিকিৎসার ব্যবস্থা করুন। শহীদ পরিবারদের পাশে দাঁড়ান, তাদের মর্যাদা দিন। প্রিয় বগুড়াবাসী, এই জুলাই পদযাত্রা জেলা থেকে জেলান্তরে ছড়িয়ে যাচ্ছে, গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে যাচ্ছে। নতুন দল এসেছে, নতুন নেতৃত্ব এসেছে, আপনাদের বিকল্প এসেছে। যেই বিকল্পের খোঁজে আপনারা গত 54 বছর ধরে খুঁজেছেন, সেই বিকল্প নেতৃত্ব আপনাদের সামনে হাজির হয়েছে। সবাইকে জানিয়ে দিন, এই বগুড়াতে, এই বাংলাদেশের দল কেবল 1টি নয়, 2টি নয়। নতুন দল এসেছে, জাতীয় নাগরিক পার্টি এসেছে। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়বে বলেই জাতীয় নাগরিক পার্টি এসেছে। প্রিয় বগুড়াবাসী, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ নিয়ে টালবাহানা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই আজকের এই বগুড়া থেকে, জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে। জুলাই কেবল কোনো আবেগের বিষয় নয়। জুলাই আমাদের রাজনৈতিক ইস্তেহার, আমাদের রাজনৈতিক গন্তব্য। এই জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। যারা জুলাইয়ের কথা, এই শহীদদের কথা, এই আহতদের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার। মুজিববাদের নতুন পাহারাদারকেও আমরা কিন্তু স্থান দেব না। মুজিববাদীরা পলাতক হয়েছে, মুজিববাদীরা ভারতে পালিয়েছে, কারণ এটা কোনো বাংলাদেশি পার্টি ছিল না, এটা একটা ভারতীয় পার্টি ছিল। বগুড়াবাসী, আমরা বলেছি গণঅভ্যুত্থানের পরে পাকিস্তান, আমেরিকা, চীন কারো ইশারায় বাংলাদেশ পরিচালিত হবে না। বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সবকিছু ঠিক করবে বাংলাদেশের জনগণ। 3 আগস্ট
আপনাদের সাথে শহীদ মিনারে দেখা হবে। বিগত বছর যেরকম আমরা ঘোষণা দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘোষণা করেছি, এবার আমরা নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা করব। আপনারা আসবেন 3রা আগস্ট, শহীদ মিনারে দেখা হবে, নতুন বাংলাদেশের শপথ হবে। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের নতুন রাজনীতির সূচনা ঘটাবে।